হ্যালো এভরিওয়ান, এলোমেলো মাঙ্কিজের আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি টিনা, আজ আবার ফিরে এসেছি তোমাদের সঙ্গে। প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে গভীরভাবে ক্ষমাও চাইছি, কারণ গত 1 মাস ধরে আমি কোনো নতুন কন্টেন্ট আপলোড করতে পারিনি আমার ব্যক্তিগত কাজের জন্য। কিন্তু তোমাদের এই অসাধারণ ভালোবাসা আর অসংখ্য ডিএম আমাকে আবার নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে নিয়মিত কন্টেন্ট আপলোড করব। তো চলো, থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের গন্তব্যটা হতে চলেছে একটা খুবই শান্ত পবিত্র জায়গায়। আমার খুব কাছের শহর দুর্গাপুরের এক আকর্ষণীয় স্থান শিবশক্তি ধামে। এই শিবশক্তি ধাম দুর্গাপুরের একটি আকর্ষণীয় জায়গা। আর এখানে যেতে গেলে কিভাবে আসবে, কিভাবে পুজো দেবে, কোথায় গাড়ি রাখবে, কিভাবে প্রসাদ পাবে, এই সব কিছুই থাকবে তোমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো এখন বলি এই শিবশক্তি ধামে আসবে কিভাবে। যারা দুর্গাপুর বাজার বা দুর্গাপুর স্টেশনের দিক থেকে আসছো তাদের জন্য বাস ধরে চলে আসতে হবে গোপাল মাঠ স্কুলের সামনের বাস স্ট্যান্ডে। আর যারা রানীগঞ্জ, আসানসোল, অন্ডালের দিক থেকে আসছো তাদেরকে শিব শক্তিধাম বাস স্টপ বললেই নামিয়ে দেবে। আর এই বাস স্টপটাও কিন্তু ঠিক গোপাল মাঠ স্কুলের অপোজিটে। আর এখান থেকে শুধু 2 থেকে 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে শিব শক্তি ধামে। আমরা বিধাননগর থেকে টোটো রিজার্ভ করে গেছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 150 টাকা, শুধু বিধাননগর থেকে শিবশক্তি ধাম অবধি যাবে। এবার জানি শিবশক্তি ধাম কখন কখন খোলা থাকে। মন্দির খোলা থাকে সকাল 8:30 থেকে বেলা 11:30 অবধি, আর বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এখানে কিন্তু রাত্রের বেলায় খুব সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। মন্দিরের বাইরে এইভাবে তিলক লাগানোর জন্য অনেকেই আছে, তাদের কাছ থেকে আমরাও তিলকটা লাগিয়ে নিয়েছিলাম, আর আমাদের নিয়েছিল 5 টাকা করে পার পার্সন। আর আমার ঠিক পেছনেই আছে কিন্তু হাত পা ধোয়ার জন্য জায়গা, তো সেখানে তোমরা হাত পা ধুয়ে শুদ্ধভাবে মন্দিরে প্রবেশ করতে পারো। এবার জেনে নিই মন্দিরে ঢোকার জন্য কিছু নিয়ম আছে। মন্দিরে ঢুকতে গেলে তোমাদেরকে মন্দিরের বাইরেই জুতো খুলতে হবে এবং জুতো খোলার জন্য নিঃশুল্ক জুতাঘরও আছে। এছাড়াও মন্দিরের 2 পাশে 2 দোকান আছে এবং সেখানেও তোমরা জুতো খুলে রাখতে পারো। সেখানে কিন্তু 3 টাকা পার পার্সন হিসাবে ওরা রাখে। এবার জেনে নি পার্কিং কোথায় করবে। মন্দিরের ঠিক পাশেই একদম লাগোয়া একটা জায়গা আছে যেখানে তোমরা 2 হুইলার পার্কিং করতে পারো এবং 2 হুইলার পার্কিং এর চার্জেস হচ্ছে 10 টাকা এবং 4 হুইলার পার্কিং এর জন্য অ্যাজ সাচ কোনো টাকা নেই। তারা সার্ভিস রোডেই 4 হুইলার রাখতে পারে, কিন্তু ডিপেন্ড করে যদি ভিড় বেশি হয় সেই ক্ষেত্রে পার্কিং চার্জেস 20 টাকা করে কিন্তু এরা নেয়। ঘড়ির কাঁটায় একদম 5টা বেজে গেছে আর মন্দির খুলে দিয়েছে। মন্দিরে ঢোকার সাথে সাথেই দেখতে পাবে এরকম একটা পুষ্করণী, আর এখানে কিন্তু ভীষণ রং বেরঙের মাছের চাষও করা হয়। আর এই যে পুকুরটাকে দেখতে পাচ্ছ এখন এটা বন্ধ আছে, এই পুকুরটাকে কিন্তু অনেক পবিত্র বলে মানা হয়, কারণ বলা হয় যে বেনারসের কাশী বিশ্বনাথের ধামের থেকে ট্যাঙ্কারে করে জল এনে এইখানটাকে ভরাট করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই বৃষ্টির জলে এটা ভরে ওঠে, কিন্তু তবুও এই জলটাকে কিন্তু খুব পবিত্র হিসাবে মানা হয়। সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বসারও ব্যবস্থা আছে। আর আমার ডান পাশে যে একটা মন্দির দেখতে পাচ্ছি সেই মন্দিরটা কিন্তু এখানকার খুবই প্রাচীন একটা কালী মায়ের মন্দির। তো এলে অবশ্যই এখানেও কিন্তু তোমরা আসবে। এখানকার কমিটিকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। অনেক ফুল গাছ দিয়ে ফুলের চাষ করা হয়েছে, মানে এই ফুল দিয়েই বাবার পুজো হয় বলা হয়। এবং আমরা ভেতরে ঢুকেই ডান সাইডে দেখতে পাবো আরো অনেক বড় জায়গা জুড়ে ফুলের গাছ। এছাড়াও কিন্তু তোমরা এখানে রুদ্রাক্ষের গাছও দেখতে পাবে। তো ভেতরে এখন ঢুকে পড়েছি। অসাধারণ এক স্থাপত্য, একটা শিল্পকলা এখানে তুলে ধরেছে। সত্যি দেখলে মন একদম মুগ্ধ হয়ে যাবে। তো চলো এবারে আমরা দেখে নিই একটু ফুলের জায়গাটা। ভীষণ বড় একটা জায়গাতে এত সুন্দর মেনটেন করেছে, সত্যি দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे
भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं আর ফুলের গাছটার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি প্রসাদের জায়গা, মানে আমরা যখন এবারে বেরোবার আগে যখন প্রসাদ নেব তখন কিন্তু ওই জায়গা থেকেই নেব। सहितं नमामि মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখো দেখতে পেয়ে যাবে এরকম একটা বড় ঘন্টা, মানে মন্দিরটায় ঢুকতে না ঢুকতেই তোমরা কিন্তু একটা স্পিরিচুয়াল ভাইব পাবে ফর শিওর। আর এখানের এত ডিটেলে যে কাজগুলো করেছে সত্যি দেখে নিয়ে মন ভালো হয়ে গেল। ও হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে মন্দিরের সাইডেই কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য ডালিও পেয়ে যাবে। পার ডালি 120 টাকা করে বলছিল, যেখানে সমস্ত পূজা সামগ্রী দিয়ে দুধ, মধু, ঘি, ফল সমস্ত দিয়ে ওরা ডালিটা তৈরি করে দিচ্ছিল। এই মন্দিরটি 2021 সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দিব্য শক্তি এবং স্থাপত্যের জন্য প্রসিদ্ধ। ভেতরে ঢুকেই আমরা দেখি নন্দী মহারাজ শিবের দিকে তাকিয়ে ধ্যানে, আর ভেতরে শিব পরিবার একসাথে বসে আছে। বিকেলের ভিড় বাড়লেও পরিবেশটা কিন্তু বেশ শান্ত ছিল। সবাই তাদের নিজস্ব শান্ততা বজায় রেখেই এগিয়ে চলছিল। একদমই কেওস ছিল না, যেটা কিন্তু এখানকার পরিবেশটাকে একদম অন্যরকম করে তুলছিল। ভিতরে এখন পুজো এবং আরতির জন্য প্রস্তুতি চলছে। তো চলো আমরা মন্দিরটা ঘুরে দেখি। এছাড়াও সন্ধে নামতে না নামতেই আলোর কিন্তু একটা আলাদাই খেলা চলে এখানে, একটা দারুণ কারুকার্য দেখায়। তাই আমরা সেটাও দেখব আর সাথে সাথে আরতিও উপভোগ করব। সুরের সঙ্গে সঙ্গে আমরা পুরো অভিজ্ঞতাটাই আনন্দ নেব। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि তো এতক্ষণ তোমরা দেখলে একটা অসাধারণ আরতি আর মন্দিরটার লাইট অ্যান্ড সাউন্ড। আরতির ঠিক পরেই সেই আরতি কিন্তু প্রসাদের যে জায়গাটা ফার্স্টে দেখিয়েছিলাম সেখানে নিয়ে আসা হয়, এবং তারপরে সেখান থেকে তোমরা আরতি নিতে পারো। খুব সুন্দর একটা সারিবদ্ধ লাইন তৈরি হয়েছিল, আর লাইন কিন্তু লম্বা হলো। 5 মিনিটের মধ্যেই সমস্ত লাইন কিন্তু শেষ হয়ে গেল। আরতি নেওয়া হলো ফার্স্টে, তারপরে সেখান থেকে ফুল আমরা নিলাম, এবং তারপরে কিন্তু পায়েস প্রসাদ পেয়েছিলাম। এক এক দিন এক এক রকম প্রসাদ হয়। আমরা যেদিন গেছি সেদিন পায়েস ছিল, আর প্রসাদটা তো একদম অনবদ্য ছিল টেস্টে। তো মন্দিরটা দেখতে তো আমার সত্যিই খুবই ভালো লেগেছে, একদম একটা আলাদা রকম অভিজ্ঞতা ছিল, খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। মন্দিরের বাইরে কিন্তু কিছু দোকান আছে, সেখানে তোমরা মিষ্টি, ফুচকা, রোল, ভেলপুরি এই সমস্ত খেয়ে নিতে পারো, কিন্তু অ্যাজ সাচ কিছু বাইরে বড় রেস্টুরেন্ট কিন্তু নেই। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं